কথা বলা যাচ্ছে না। আর ওই আমার স্বাধীনের বাগানগুলো একটু দর্শন করতে হবে। জয়নিতাই জয় গৌরব। আজ এই জাতীয় শহীদ মিনারে সম্মিলিত সনাতনী জাতির জাগরণ ক্ষেত্রে যে আয়োজনের ব্যবস্থা এবং সমাবেশ যে সমস্ত সাধু সন্ত এবং সনাতনী মা বাবারা এবং শিক্ষার্থী মা বাবারা এসেছে, সবার আত্মীয় ভদ্রতা দাসের প্রণতি জ্ঞাপন করছি। আজ আমার একটা কথা, এত সময় আমি কত শ্রবণ করেছি, সনাতনী রক্ষার স্বার্থে সবাই মিলে নামব পথে। সনাতনী রক্ষার স্বার্থে সবাই মিলে নামব পথে। পথে নামতে হবে। শুধু 8 দফা দাবির কথা এখানে স্টেজে বলে গেলে হবে না, বাস্তবায়নে রূপ দিতে হবে। সমস্ত সনাতনী কথা আমার দুর্নীতি করতে না, মুখে নয় কাজে চাই, মুখে নয়। আমরা যে ধর্মটা জন্মগ্রহণ করেছি, শান্তির ধর্ম, সনাতন ধর্ম, যে ধর্ম কোনো উচ্ছৃঙ্খলতা নেই, যে ধর্ম কোনো বর্বরতা নেই, যে ধর্মে কোনো পরকীয় হিংসা নেই, যে ধর্মে মানুষকে আমার সেই ধর্ম সনাতন ধর্ম। আর আমার সেই সনাতন ধর্মকে নিঃস্ব করার জন্য যে জন্মগ্রহণ আসুক না কেন, তাদের হাত ভেঙে গুলিয়ে দিতে হবে। আমার সনাতনের প্রতি বিন্দুমাত্র চোখে তাকালে তার চোখ তুলে দিতে হবে। কারণ এই ঘুমান্ত প্রাণীকে খুশা দিয়ে জাগাবার চেষ্টা যেন কেউ না করে। 8 দফা দাবি করেছে, বেশি কিছু নয়। সনাতনী একটু আগে আমার বাবা বলেছে, আমি একমত। সনাতনী কখনো ভিক্ষার ফল হাতে নেয় না, সনাতনী যুদ্ধ করে রাখতে শিখতে হবে, যুদ্ধ করে রাখতে শিখতে হবে। সনাতনী কারো দয়ায় নয়। তো যে জাতি দয়ায় বাঁচতে চায় না, যে জাতি ভিক্ষার হাত হারিয়ে দেয় না, তাদের প্রতি কেন এত নির্যাতন? শুধু আমি একটা কথা শুনেছি, আমি এই পূর্ববর্তী বক্তাদের একটা অনুরোধ করব, কোন সরকার নাই, কোন বছর নাই, কোন সাল নাই, 71 পর হইতে যত রাজ্য সরকার এসেছে, প্রত্যেক সরকার সনাতনদের প্রতি নির্যাতন করেছে। শুধু কোনো এক সরকার নাই। আপনারা জানেন 19 সালে নানুয়া দিঘির পায়ে, হনুমানের পায়ে নিজেরাই কোরআন রেখে যে মন্দিরগুলোকে ভেঙেছিল, যে সনাতনী যুবকদের হত্যা করা হয়েছিল, আমাদের সরকার তার বিচার করেনি। ঠিক আছে, যাবার ভুল হতে পারে, তবে 21 সালে যে ঘটনা, তারপর থেকে যত ঘটনা, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, সনাতনী এই বাংলাদেশ থেকে আছে সনাতনী জাতির সম্পত্তির উপরে। যত চিকিৎসালয়, যত প্রতিষ্ঠান, আপনার জগন্নাথ ভার্সিটি থেকে শুরু করে এই রমনা পার্ক পর্যন্ত সমস্ত সনাতনী জাতির সম্পত্তি। বাংলাদেশের মধ্যে যত জাতক প্রতিষ্ঠানগুলো প্রায় সনাতনী সম্পত্তির উপরে দাঁড়িয়ে আছে। মূর্তি আছে, সব সনাতনীদের মূর্তি। যত সংস্কৃতি আছে, সমস্ত সনাতনীদের সংস্কৃতি। এই বাংলাদেশে বাঙালি চলছে, আর এই সনাতনীকে যত নির্যাতন সহ্য করবে। কি কারণে? এটা অন্তর্বর্তী সরকার এখন এসেছে। আমার জিজ্ঞাসা অবিলম্বে 8 দফা দাবি আমাদের মেনে নেন। এই 8 দফা দাবি আপনার কাছে আবুল আবেদন। আমরা সাধু সন্ত কেন পথে আসবো? সনাতনী সাধু সন্ত সহসা পথে আসে না, সনাতনী সাধু সন্ত সহজা রাজপথে নামে না। আর যারা যদি একবার সাধু সন্ত এখন আসেনি, এই বাংলায় হাজার হাজার সাধু সন্ত আছে। আপনারা এখনো, আমি অন্তর্বর্তী সরকারের কাছে বলি, সাধু সমাজ যদি একবার পথে নেমে পড়ে, এই 8 দফা দাবি যদি না মেনে নেন, যদি নেমে পড়ে, জানবে পুরো শহর অচল হয়ে যাবে, পুরো শহর অচল হয়ে যাবে। আর এই সনাতনী যুবকবৃন্দ, তোমরা এমন ভাবে
জন্মগ্রহণ করেছো, যে ধর্মে মরে না বাঁচতে শিখায়। সনাতন ধর্মে বাঁচতে শিখায়। সনাতন ধর্মের জন্মান্তরবাদ আছে, তুমি মরবে না। ভয় নেই, জাতির জন্য প্রাণ দান করবো, তখন জাতির জন্য জীবনকে শেষ করে দেব। এই যতগুলো সাধু সন্ত এসেছে, প্রত্যেকটা সনাতনী এই একমাত্র জীবনটাকে বলিদান করেছে তার ধর্মের জন্য। সাধু সন্ত মরতেও শিখেছে। জানবেন, সাধু সন্ত আর ঘরে বসে থাকবে না। আর যদিও কোনো সাধু সন্ত ঘরে ঘুমিয়ে থাকে, জানবে ওরা সনাতন ধর্মের সাধু নয়, অপাচেতা কুকুর। যারা ঘুমিয়ে থাকবে সনাতনী স্বার্থে না জাগ্রত হবে, ওদেরকে ভালোবেসে লাভ নেই। আজকে আপনারা যারা এসেছেন সাধু সন্তবৃন্দ, আমি প্রত্যেকটা সাধুকে বলবো, এবং প্রত্যেকটা আজকে আমার যুবক বাবাকে দেখে আমার খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। এমন করে কোথাও এত সহজে দেখা যায় না। তবে এমন নয়, আরো জাগতে হবে, আরো আসতে হবে। প্রত্যেক মনে রাস্তায় রাস্তায় আমরা শুনে পড়বো। আর একটা কথা আছে, আপনাদের কথা আমি চলবো না। কথা হচ্ছে বাংলাদেশে আমার নলেজে আছে, আমি এর আগে একটা আলোচনায় বলে দিয়েছি ইউটিউবে, যদি আমি বাস্তব সত্য প্রমাণ না করতে পারি, আমি নিজে ফাঁসি বিচারিতে ঝুলে পড়বো। এই যে হিন্দুদের প্রতি অত্যাচার এবং জায়গায় জায়গায় দেবতা মন্দির দখল করা হচ্ছে এবং করবার জন্য যে উস্কানি করছে, আমি আবদার রাখছি, এই বাংলাদেশ হিন্দু মুসলিম কোন রেশারেশি ছিল না। হিন্দু মুসলমান পরস্পরে হিন্দুবাদী লালু চিরা খেয়েছে অনেক মুসলমান আমার হাতে। আমি তাহলে আজকে কারা এই বাংলার বুকে কারা এই মূর্তি ভাঙছে, এটাকে তদন্ত করে আইন নোটিশ দিয়ে এবং এটা তদন্ত করে আইন পর্যবেক্ষণ করে যেন এদেরকে চিহ্নিত করা হোক। আর সনাতনী যদি দুবার স্বাধীন হয়, শুধু বারে বারে স্বাধীন, একবার ৭১ স্বাধীন হয়েছে, আবার এখন নাকি স্বাধীনের কথা শুনছি। কিন্তু যদি স্বাধীন হয়ে থাকে, কিন্তু কেন পরাধীন? যদি স্বাধীন হয়, তাহলে এই দেশের মুসলমানরা স্বাধীন হয়েছে, হিন্দু কি স্বাধীন হয়নি, সনাতনী কি স্বাধীন হয়নি? তাহলে আমাদের নির্যাতন কেন? আর পরিসর ঘোরাতে পূজা করতে দেওয়া হচ্ছে না, তারা তাদের নির্দেশে পূজা করা দিচ্ছে না। এই নোটিশটা আমাদের কাছে পৌঁছিয়ে দিন। তারা এত বড় হিন্দুর কাছে বাংলার পূজা করতে পারে না। আমাদের ভক্ত হবে সম্পত্তি এখন আর চেয়েছে আটাতে গেলে তোমার বাচ্চাটা নামিয়ে নেই। আর সেই সম্পত্তি ভোগ করে তুমি আমাদের হিন্দুদের প্রতি নির্যাতন করবে, এটা চলতে দেওয়া যাবে না। এটা অন্তর্বর্তী সরকারের কাছে আমার নিবেদন। আর দীর্ঘায়ু করবো না, আমার বাবারা আছেন, সাধু সন্ত আছেন, আর আমি সনাতনী মা ও বাবাদের কাছে, ছাত্র সমাজ নয়, আজকে ছাত্ররা আসেনি, আমার মায়েরাও এসেছে, আমার বাবারা এসেছে, সাধু সন্ত এসেছে। আমি সবার কাছে প্রার্থনা, সনাতনী রক্ষা করতে নামতে হয়, নামবো মাঠে। জয় গণ হরি বল। আমার সমস্ত অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। জয় সীতারাম।